যে কোনো সময় যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে এরকম একটা কেক বানিয়ে নেবেন বাড়িতে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব নরম তুলতুলে এই কেকটা বানানো যায়। তো নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ছানার কেক। তার জন্যে আমি একটা বাটির মধ্যে আগে দুধ গরম বসিয়েছি। দুধটা একটা ফুটানোর মতন হলেই আমি গ্যাসটাকে বন্ধ করে ওর মধ্যে একটু জল আর ভিনিগার মিশিয়ে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে আস্তে আস্তে আমি চামচির সাহায্যে ছানাটাকে কেটে নেব। এরপর আমার ছানাটা তৈরি হয়ে গেছে। আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপরে আমি ছানাগুলোকে একটা চামচির সাহায্যে ছেঁকে ছেঁকে, আমি একটা ন্যাকড়ায় নিলাম না, চামচি দিয়ে ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে আমি সমস্ত ছানাগুলো তুলে নেব। আর আমি ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে যেরকম মিষ্টি বানায় সেরকম করে নেব। এদিকে ছানাটা একটা ফাইবারের বাটির মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিতে থাকবো, আপনারা দেখে নেবেন। এরপরে ওর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম। যেই পরিমাণে সুজি দেব সেই পরিমাণের ময়দা দেব। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক বাটি। গুঁড়ো দুধ না দিলে একদমই ভালো হয় না। এরপরে দিয়ে দেব এক বাটি চিনি, আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, কারণ যদি গুঁড়ো না করা দানা দানা থাকবে, হতে অসুবিধা হবে। এরপরে এক বাটি ময়দা, সব কিছু সমান সমানভাবে আমি নিয়ে নেব। এরপর একটা কাঁচা চামচি দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে যাতে সমস্তটার মধ্যে হয়, এর জন্যে শুকনোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে থাকবো। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে দিয়ে দিলাম আমি খাওয়ার সোডা আর বেকিং সোডা, দুটো দিয়ে আবারও শুকনোভাবে মেশাতে থাকবো। এরপরে দিয়ে দেবো এক বাটি সাদা তেল, দিয়ে এইভাবে চামচির সাহায্যে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দুধ দেবো লিকুইড। এখানে আমি জল ব্যবহার করব না, এমনি গুঁড়ো দুধ দিয়েছি আর লিকুইড দুধ দেবো। এবার অল্প অল্প ঢালতে থাকবো আর ভালো করে আমি চামচি দিয়ে ফেটাতে থাকবো। ভালোভাবে ফেটাবো যতক্ষণ না সমস্তটা সুন্দরভাবে দলা দলা না থাকে, সমস্তটা ফেটে একদম একটা সুন্দর ডো একটা তৈরি হয়ে যায়, মিক্সিং জারে মিহি পেস্টের মতন হয়ে যায় যখন, সেইভাবে আমি এটাকে ফেটাতেই থাকবো। ফেটাতে ফেটাতে যখন একটু তুলে দেখবো একটুখানি ময়দা আর একটু দিতে হবে। একটু সামান্য পাতলা হয়ে গেছিলো, যেহেতু চিনিটা গলানো ছিল সেই কারণে। তো আবার একটু আমি ময়দা ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নেব, তার মধ্যে তেল মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে বাটিটা, আমি এখানে কোনো পেপার টেপার পাতবো না, আমি এটা ভাপে করব, সেই কারণে আমি তেলটাকে মাখিয়ে এরপরে ওই যে ব্যাটারটা তৈরি করলাম আমি ওইটাকে পুরোটাই আমি ঢেলে দেব। ঢেলে চামচি দিয়ে ভালো করে ঢেলে এরপরে ঝাঁকড়ে ঝাঁকড়ে, যাতে চারিপাশে কোনো ফাঁকা না থাকে, যাতে হাওয়া বাতাস ঢুকতে না পারে, তার জন্য আমি ভালো করে ঝাঁকড়ে নেব। এরপর সমস্তটা আমি দিয়ে দিলাম, হাত দিয়ে কাছিয়ে কাছিয়ে দিয়ে তারপরে তো বন্ধুরা এরপরে আমি ভালো করে ঝাঁকড়ে নিচ্ছি। আর এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়েছি জল দিয়ে গরম করতে আগের থেকে। এরপরে আমি ওই বাটিটা বসিয়ে দেব, তারপর একটা ঢাকনা দিয়ে দেব আর একটা থালা দেব, যাতে সুন্দরভাবে হয়ে যায়। এরপরে আমি প্রায় আধ ঘন্টা পরে আমি ওটা তুলব, দেখব যে আমার এই কেকটা, ছানার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। তখন আমি একটা কাঠি নেব, কাঠি নিয়ে আমি ওটার মধ্যে ঢুকাবো, দেখব না একটু কোনো গায়ে কিচ্ছু লাগেনি, তার মানে আমার পুরোটা হয়ে গেছে। তখন আমি বাটিটা উবুড় করে আমি ঢেলে নেব। যেহেতু আমি একা করি এই কারণে আমি ওটা ঢালাটা দেখাতে পারিনি। এরপর একটা আমি ছুরি দিয়ে সুন্দরভাবে এরকম নরম তুলতুলে স্পঞ্জি মতন কেকটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা বাড়ির বাচ্চাদের বা বড়দের যে কোনো সময় এরকম একটা কেক করে নেবেন। সামনে জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর সময় এরকম ছানার কেক, গোপালকে আপনারা অতি অবশ্যই করে দেবেন, দেখবেন খুবই ভালো হবে। এবং আমি হাত দিয়ে দেখছি খুব নরম এবং তুলতুলে স্পঞ্জি মতন হয়েছে। তো বন্ধুরা আমার এই কেকটা, ছানার কেকটা যদি ভালো লাগে তাহলে আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো একটা বাড়িতে এরকমভাবে তৈরি করে নেবেন।